রাজা এই যে সম্ভবত এবার জামাত ইসলামী মনে হয় জামাতে গিয়ে আছে। আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে বলে মনে করেন? আলহামদুলিল্লাহ জামাত যাবে। বিশেষ করে আমি কোনোটাই চাই না, সোজা হিসাব বাবু। কোন সরকার গঠন করে এটা চান না? না, সরকার গঠন করুক না, তাহলে তো ওরা গঠন যেভাবে একটা ইচ্ছে। করতে হবে। হ্যাঁ, আমি কোনোটাই চাই না, সোজা হিসাব। টাকার কথা কমু জামাতের তো আর আমদান খাওয়া হয় নাই, বিএনপির আমদান খাওয়া হয়েছে। দেখাই দিতে তো দুটো জামাত আর বিএনপি, তাছাড়া তার তো সেক্ষেত্রে কারা আসলে দেশের এবং কাজীপুরবাসীর উন্নয়ন হবে বলে মনে করেন? জামাত। জামাত। নাই, আমি কোনো একটা সমস্যা হওয়ার একটা দরকার নাই। আকার কি করবে তো আমি বুঝতেছি না। রাজাকার তো স্বাধীনতার বিরোধী, বাংলাদেশ বিরোধী, পাকিস্তানের পক্ষে। আমার কথা হলো আমরা মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী, স্বাধীনতার পক্ষে, এবং আমরা জুলাই বিপ্লবকে আপনি কোন চোখে দেখেন? জুলাই বিপ্লবকে আমি কোনো চোখে দেখি না। জুলাই বিপ্লব আমি কোনো মূল্যবোধ দেখি না। একটি গণতন্ত্র সরকারের জুলাই বিপ্লব হটাইছে। আওয়ামী লীগের বাইরে কোনো দল মুক্তিযুদ্ধের চেতনা আওয়ামী নাই। লীগের যতদূর আমরা জানি আমাদের দেখা, আমরা তো আরো অত ইয়েও নাই, এই হিসাবে তো সবাই জামাত শিবিরই বলে। বললে বলা তো কঠিন, আমরা কি বলবো, আমার জনগণ মনে হয় বিএনপিরা তো পারবো না। গাজীপুরে এবার আমরা বাবু কৃষক মানুষ, আমরা কোনো পার্টি ফুটি নাই। আমরা দেখবো যে নাও যেখানে গেছি সেইখান মিলে মারমু ঠেলা। একবার পাগল হয়েছিলাম আমি লেগে নেগে না তো সাত একবার খাসি। আবার জামাত চাইছে, এরা হুজুর মানুষ দেখে এরা আবার কি করে, একবার দিয়ে দেখি। আমরা বিএনপি চাবো। এবার যতদূর সম্ভব জামাতই ভোট দেওয়া লাগে নাই, আমাদের ভোট দেওয়া লাগবে। মনের ধারণা হলি জামাতই বেশি ঘরে বেশি। এবার আমরা কৃষক মানুষ, জামাতের হুনি যাচ্ছে, আমার জামাতে হুনি, বুঝছেন? এড়িয়ে যাচ্ছে তখন থেকে জামাতে বদলে বসে। এবার নির্বাচনে কাকে এগিয়ে রাখতে চান? এটা সময় আসে, সময়ের সাথে কথা বলা যাবে। আমাদের ব্যক্তিগত কথা যে আমরা বিএনপিকে ভালোবাসি, জাতীয়তাবাদী দল ভালোবাসি, আমরা এটার উপরই আমরা আশা। এই কথাটা তো এখন বলা কঠিন, যেহেতু এখনো হয় নাই। তারপরও আপনার মানে- ব্যক্তিগত চয়েস আছে, যেমন অনেকে বলছে সেলিম ভাই, অনেকে বলছে রানা ভাই, অনেকে বলছে কনক চাপা। সেক্ষেত্রে আপনি কাকে চাচ্ছেন? এখন এই কথাটা আমি বলবো না। কথাটা বুঝছেন, আমি তাই এটা বলবো না, কেমন এখন আমি কার কি বলবো, তাহলে এই কথাটা হাইলাইট হয়ে যাবে। জামাত দেবো, বিএনপিও দেখছি, আওয়ামী লীগও দেখছি। নেত্রী যিনি যার দ্বারা কাজের উন্নয়ন হবে তিনি হচ্ছেন রুমানা মোর্শেদ কনক চাপা ম্যাম। ইনশাল্লাহ তার কাছে আশাতে তিনি যে এমপি হন অবশ্যই কাজীপুরের উন্নতি হবে। তিনি যদি না পান সেক্ষেত্রে সেক্ষেত্রে তখন পরে সেটা দেখা যাবে ইনশাল্লাহ। বুঝতেছি না কোন দল কি করবে, এটা বুঝতেছি না আমি। বিএনপির তো প্রার্থী দেন। তারুণ্যের প্রথম ভোট কাজীপুরের কোন দিকে যাবে? আশা করি জামাতে যাবে। আপনার? জামাতে। আপনার? ইনশাল্লাহ জামাতে যাবে। আপনার? ইনশাল্লাহ জামাতে। আসসালামু আলাইকুম। তো এবার আপনার ভোট কোন দিকে যেতে পারে? আমার ভোট জামাতে যাবে। কাজীপুরে কি জামাতে গিয়ে আসছে নাকি? হ্যাঁ, কাজীপুর তো জামাতে গেছে। তো কারা আসলে কাজীপুরে উন্নয়ন বেশি হবে, মানুষ শান্তিতে থাকবে? আগে যারা ছিল তারা এলে শান্তিতে ভালো থাকে, তারা তো আসতেছে না। এর পরবর্তী কারা আসলো না আসলো, আল্লাহ ভাগই ভালো থাকে। সিরাজগঞ্জ এক আসনের নির্বাচনে কারা এগিয়ে আছে, জামাত না বিএনপি? আমার হিসেবে জামাত এগিয়ে আছে। জামাতে এগিয়ে আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো কাজীপুরে নির্বাচনে কারা এগিয়ে আছে, জামাত না বর্তমান বিএনপি? জামাতে এগিয়ে আছে। জামাতে এগিয়ে আছে। ওটা জামাতেই পাশ করুক, বিএনপির কোনো কি নেই। এই হঠাৎ দুই একটা উপরে আগলা নামাইতে দেখা অরিজিনাল ভোটার হলে খালি জামাতের আল্লাহ আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কেমন আছেন? আসসালাম। তো এবার নির্বাচনে কারা এগিয়ে আছে? আমরা তো কাজ করার অনলে কৃষক মানুষ তো আমরা থাকি। তো সেক্ষেত্রে কাকে আগে রাখবেন, জামাত না বিএনপি? আসুক সময় আসুক তো এটা দেখাই যাবে। তারুণ্যের প্রথম ভোট, আপনাদের প্রথম ভোট কোন দিকে যাবে? সেটা পাবলিক প্লেসে না বলাটাই ভালো মনে করি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কাজীপুরে কারা এগিয়ে আছে? প্রধান জাতীয় সংসদ নির্বাচনের কাজে করে এখন আওয়ামী লীগ তো আসবেই না,
আমাদের বিএনপি থেকে আছে ইনশাল্লাহ।